শীত না পড়তে পড়তেই ফের নিম্নচাপের সম্ভাবনা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। নভেম্বর মাসের শেষের দিকে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আবহাওয়ার বিভিন্ন মডেল থেকে। এমনকি অনেক আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপ এবং তা থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তবে তার নাম হবে ফেঞ্জাল। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, যদি এই নিম্নচাপটি তৈরি হয় এবং তা থেকে ঘূর্ণিঝড় পরিণত হয় তবে এটি কোথায় আছড়ে পড়তে পারে তা জানিয়ে দেব। সেই সঙ্গে জানিয়ে দেব 19শে নভেম্বর মঙ্গলবার এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। প্রথমেই জানাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাতে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এইসব জেলাগুলিতে মূলত আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আজ এবং আগামী কয়েকদিন। রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হবে। আজ এবং আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই থাকতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে কোথাও কোথাও ঘন বা মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে রাতের দিকে। উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ এবং আগামী 5-7 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। মাঝরাত থেকে সকালের মধ্যে দার্জিলিং ও উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ এবং আগামী কয়েকদিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। যদি এই আবহাওয়ার কোনো বড়সড় পরিবর্তন আসে তা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এবার জানিয়ে দেব বঙ্গোপসাগরে নভেম্বর মাসের শেষের দিকে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে সেটি কোথায় আছড়ে পড়তে পারে। আবহাওয়ার বিভিন্ন মডেল থেকে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের 24 তারিখে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সৃষ্টি অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং ধীরে ধীরে এই ঘূর্ণাবর্তটি পরিণত হতে পারে নিম্নচাপে, আর সেটি অগ্রসর হবে পশ্চিম দিকে। কোনো কোনো আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যে এটি নিম্নচাপ রূপে দক্ষিণ তামিলনাড়ু কিংবা শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে পারে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে না আসে তবুও দুই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি এর গতিপথের পরিবর্তন হয় তাহলে এটি আসতে পারে বাংলাদেশ কিংবা উড়িষ্যার উপকূলে। আর যদি এটি দুই বাংলার উপকূলে আসে তাহলে শীতের মধ্যেই দেখা মিলতে পারে বৃষ্টির। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপাতত দুই বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাই আপনারা আপনাদের মাঠের কাজগুলো অর্থাৎ রোদের কাজগুলো করে নিতে পারেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপটি যদি বাংলার দিকে আসে তা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।